হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে 3 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। আমি তোমাদের সামনে প্রথমে প্রশ্নপত্রটি তুলে ধরব, তারপরে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এরা হচ্ছে প্র্যাকটিস সেট 28, 29, 30। প্রশ্নপত্রটি প্রথমে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, একের দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? পরের প্রশ্ন, কী কী মিশিয়ে ওআরএস তৈরি হয়? পরের প্রশ্ন, বামর কাকে বলে? পরের প্রশ্ন, শকুনেরা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কেন? দুই দাগে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন বা ক্রস চিহ্ন বসাও। প্রথম প্রশ্ন, একটি মেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগে। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। পরের প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস। ডট চিকিৎসা করা হয় রক্তাল্পতা রোগের জন্য। শোল একটি শিকারী মাছ। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার। কম্পোস্ট হলো ড্যাশ সার। যক্ষা রোগ হয় ড্যাশে। মানুষের দেহে মোট ড্যাশটি হাড় আছে। পরের প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অস্থি ড্যাশ। মানব দেহের সবচেয়ে বড় অস্থি ড্যাশ ত্বকের ক্যান্সার ঘটায়। উত্তরগুলি লক্ষ্য করুন। নিজের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর লেখো। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উত্তর, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কারণ মেলানিন উৎপাদন কমে যায় বলে। পরের প্রশ্ন, কী কী মিশিয়ে ওআরএস তৈরি হয়? জল, নুন ও চিনি মিশিয়ে ওআরএস তৈরি হয়। পরের প্রশ্ন, বাঁওড় কাকে বলে? উত্তর, নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। পরের প্রশ্ন, শকুনের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কেন? উত্তর, গরুদের দেহে ব্যথানাশক ঔষধ প্রয়োগ করা হয়, এই ঔষধে থাকা রাসায়নিক পদার্থ গরুর মাংসপেশিতে থেকে যায়। মরা গরুর মাংস খেলে এই রাসায়নিক পদার্থ শকুনদের বৃক্কের কাজ নষ্ট করে দেয়, ফলে শকুনরা মারা যায়। পরের প্রশ্ন, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বসাও। প্রথম প্রশ্ন, একটি মেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। ভুল, কেঁচো হলো মেরুদণ্ডী নয়, অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন, বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগে। ঠিক। ত্বকের রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। ঠিক। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস। ভুল, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার। ডট চিকিৎসা করা হয় রক্তাল্পতা রোগের জন্য। ভুল, যক্ষা রোগের জন্য ডট চিকিৎসা করা হয়। শোল একটি শিকারী মাছ। ঠিক। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার। উত্তর, ক্যালসিয়াম দরকার। পরের প্রশ্ন, কম্পোস্ট হল ড্যাশ সার। উত্তর, জৈব সার। যক্ষা রোগ হয় ড্যাশে। উত্তর, ফুসফুসে। মানুষের দেহে মোট ড্যাশটি হাড় আছে। উত্তর, 206টি হাড় আছে। পরের প্রশ্ন, মানব দেহে ড্যাশ মানব দেহের সবচেয়ে বড় অস্থি। সঠিক উত্তরটি হল ফিমার। ড্যাশ ত্বকের ক্যান্সার ঘটায়। উত্তর, সূর্যের অতিবেগুনি রশ্মি। এবার প্র্যাকটিস সেট 29 লক্ষ্য করো। প্রশ্নপত্রটি দেখাচ্ছি। প্রথমে, ড্যাশ বেশি পড়ে গেলে রোগীকে বাড়িতে, হাসপাতালে, অফিসে নিয়ে যাওয়া উচিত। তারপরে, দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয় চা, গম, ভুট্টা। বেশিরভাগ পাখির নখ ভোঁতা ধারালো থাকে না। শূন্যস্থান পূরণ করো। হৃৎপিণ্ড হলো ড্যাশ ছড়িয়ে দেওয়ার পাম্প। সাহেবদের চামড়া খুব ফর্সা হয় কারণ ওদের চামড়ায় ড্যাশ কম। কেঁচো হলো মাটির সজীব ড্যাশ উপাদান। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? পরের প্রশ্ন, জলাশয়ে মিশে দুটি বজ্রের নাম লেখো। পরের প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? ঝোরা কি? পরের প্রশ্ন, উত্তরগুলি লক্ষ্য করো। বেশি পড়ে গেলে রোগীকে, সঠিক উত্তরটি হলো হাসপাতালে নিয়ে যেতে হবে, অপশান ক্ষয় যেটা রয়েছে। পরের প্রশ্ন, দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয়, সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় চা। পরের প্রশ্ন, বেশিরভাগ পাখির নখ, সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ের ধারালো। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, হৃৎপিণ্ড হলো ড্যাশ ছড়িয়ে দেওয়ার পাম্প। উত্তর, রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। পরের প্রশ্ন, সাহেবদের চামড়া খুব ফর্সা হয় কারণ ওদের চামড়ায় ড্যাশ কম থাকে। উত্তর, মেলানিন কম থাকে। পরের প্রশ্ন, কেঁচো হলো মাটির সজীব ড্যাশ উপাদান। সঠিক উত্তরটি হলো জৈব উপাদান। 3 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? উত্তর, লিগামেন্ট দিয়ে। জলাশয়ে মেশে দুটি বর্জ্যের নাম লেখো। উত্তর, কলকারখানা বর্জ্য, মরা জীবজন্তুর দেহ, তরকারির খোসা, রাসায়নিক সার ইত্যাদি। পরের প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? উত্তর, হিউমেরাস। পরের প্রশ্ন, ঝোরা কি? উত্তর, পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোরা বলে। এবার প্র্যাকটিস সেট 30 দাগে 30 নম্বর প্র্যাকটিস সেটটি লক্ষ্য করো। প্রথম প্রশ্নপত্রটি দেখাচ্ছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি।
পরের প্রশ্ন, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস, রেডিয়াস ও আলনা ফিমার। পরের প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল অবস্থিত হাওড়া, পুরুলিয়া ও কোচবিহার জেলায়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে ড্যাশ মাটি বলে। পরের প্রশ্ন, একটি জলবাহিত রোগ। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেয় যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা হয়। পরের প্রশ্ন, পাহাড়ের ধস ভূমিক্ষয় কীভাবে রোধ করা সম্ভব। পরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ লেখো বা করো। 1.1 দাগে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়। সঠিক উত্তরটি হল অপশান গ, ভিটামিন ডি। পরের প্রশ্ন, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম। সঠিক উত্তরটি হল অপশান খ, রেডিয়াস ও আলনা। পরের প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল অবস্থিত। সঠিক উত্তরটি হল অপশান ক, হাওড়া। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, যে মাটিতে বালির ভাগ বেশি তাকে ড্যাশ মাটি বলে। উত্তর, বেলি মাটি। পরের প্রশ্ন, ড্যাশ একটি জলবাহিত রোগ। উত্তর, কলেরা। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তর, স্টেথিস্কোপের সাহায্যে। পরের প্রশ্ন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3.1 দাগে বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা হয়। উত্তর, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে তৈরি হয়ে যাবে ওআরএস। 302 দাগে পাহাড়ের ধস ভূমিক্ষয় কীভাবে রোধ করা সম্ভব। উত্তর, পাহাড়ের ঢালে প্রচুর গাছ লাগানো, পাহাড়ে বিজ্ঞানসম্মতভাবে বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করা, পাহাড়ের ঢালে যেখানে সেখানে আবর্জনা না ফেলা, এভাবে পাহাড়ের ধস ভূমিক্ষয় রোধ করা সম্ভব। 303 দাগে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যেসব প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ, গরু, ছাগল, মানুষ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।